আমার দেশনার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, সবাই যেভাবে বসেছেন বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে বসুন। কেন, কি কারণে এই নির্দেশনা দিয়েছি সেটা আমি পরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্থিতে নপমজ্জেয়া ධම්මං සුචරිතං චරේ ධම්මචාරින් සුඛං සේති अस्मिन् लोके परमिचाति। ঐতিহ্যবাহী ধর্মপুর আর্য বনবিহার প্রাঙ্গণে গতকাল থেকে শুরু করে আর সারাদিন ব্যাপী আর্য শ্রাবক সাধক শ্রেষ্ঠ সর্বজন পূজ্য পরিনির্বাণ প্রাপ্ত বনভান্তের অতি প্রিয় এবং সুযোগ্য শিষ্য সম্মানিত সাধক প্রবর প্রজ্ঞালঙ্কার মস্তবীর মহোদয়ের ৭০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে যে পুণ্যময় অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, আমি সর্বপ্রথমে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি। সাথে সাথে আর্য শ্রাবক আমার পরম কল্যাণ মিত্র সাধক শ্রেষ্ঠ বনভান্তের স্মৃতির প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি। পাশাপাশি যাকে ঘিরে গতকাল থেকে আজ অবধি জন্মজয়ন্তী উদযাপন করার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করি এবং রাজবনবিহারের যত শাখা বিহার পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন শাখা বিহার আছে, সেখান থেকে গুণোত্তম মহান ভিক্ষু সংঘের আগমন আজকের এই জন্মজয়ন্তী উৎসবকে পুণ্যতীর্থে পরিণত করেছে। তাই তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মৈত্রীময় অভিনন্দন জ্ঞাপন করি। পাশাপাশি আমার জন্মে জন্মান্তরের অসংখ্য জ্ঞাতি পরিজন, মমতাময়ী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্নেহধন্য কচিকমল ভাইয়েরা, সবাইকে আমার ব্রহ্মচর্য জীবনের পুণ্যরাশি দান করছি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের সময়েও আপনারা যে পুণ্যপুরুষের জন্মজয়ন্তী পালন করার সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছেন, এই সমস্ত পুণ্যরাশির প্রভাবে আপনারা প্রত্যেকে শত্রু মিত্র জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিরোগ দীর্ঘজীবী হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে যাতে সহানুভূতিশীল চেতনা নিয়ে সহ অবস্থান করতে পারি, এই শুভ কামনা করে
অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, সকালেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখনো আমার প্রিয়ভাজন ভিক্ষু সংঘ অনেক শিক্ষণীয় দিক নির্দেশনামূলক, সংশোধনমূলক এবং জীবনটাকে কিভাবে জীবনের মতো রূপে গড়ে তুলবেন সেই বিষয়ে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে ইতু উপদেশ প্রদান করা হয়েছে। এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আজকের আয়োজন আগামী দিনের আমাদের যে কোনো কার্যক্রমকে অত্যন্ত সুশৃঙ্খল, আকর্ষণীয়, মনোমুগ্ধকর করার ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা থাকবে। আজকে সেই আর্য পুরুষ সাধক শ্রেষ্ঠ বনভান্তের জীবনের বিভিন্ন ঘটনা সম্বলিত দুর্লভ ছবি প্রদর্শিত হয়েছে। ছবি আজকে দেখলেও কথা বলবে, আগামীকাল দেখলেও কথা বলবে, 10 বছর, 20 বছর, 50 বছর পরেও ছবির সাক্ষাতে যারা থাকেন মনে হবে ছবি আপনার সাথে আমার সাথে কথা বলছে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব একটা কথা বলেছেন, পাথর প্রতীকের সাথে কথা বলবে। পাথর প্রতীকের সাথে কথা বলবে। বলুন তো দেখি, পাথর কি চেতন পদার্থ নাকি জড় পদার্থ? তাহলে জড় পদার্থ কি করে চেতন পদার্থের সাথে কথা বলে? ভাববার বিষয় নয় কি? চিন্তার বিষয় নয় কি? গভীর অন্তর্দৃষ্টির বিষয় নয় কি? তার মানে পাথর প্রতীকের সাথে কথা বলছে না। পাথরের ভেতরে যে দুর্লভ ছবি অঙ্কিত হয়েছে, প্রতীক যখন সেই পাথরের গা দিয়ে যায়, তখন সেই প্রতীক পাথরের ছবি না দেখে এড়িয়ে যেতে পারে না। যখন চন্দ্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু উন্মিলিত হবে, তখন প্রতীক পাথরের সাথে কথা বলে। তাই আজকের এই ছবি এখন হয়তো আমাদের প্রজন্মরা বুঝতে পারছে না। আরো যখন 20-30 বছর অতীত হবে, এই অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। যারা করেছেন কিভাবে করেছেন? কাউকে বলে করেনি, নিজের স্বতঃস্ফূর্ত ইচ্ছা দিয়ে করেছেন, অন্তরের টানে করেছে, শ্রদ্ধা প্রসূত মন নিয়ে করেছে। তাই এই স্মৃতি মরে না, এই স্মৃতি অমর। আমি মনে করি এই কাজে যারা কিছুটা আর্থিক সহায়তা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তারা যে কত ভাগ্যবান, তারা যে কত পুণ্যবান, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সে দৈন্য নরলোকে লোকে যারে নই বলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। আমি যখন দেখতে গেলাম, অনেক উপাসক উপাসিকা হাত জোর করে প্রণাম নিবেদন করছেন। বলেন এখন, তাহলে যিনি ছবিটা নির্মাণ করেছেন তার প্রতিনিয়ত প্রতিক্ষণে পুণ্য সঞ্চয় হচ্ছে কিনা বলেন? পুণ্য সঞ্চয় করার অনেক রাস্তা আছে। তাই আমি হাস্যোচ্ছলে বলি, যে চিনে সে কিনে, নচিনিলে কিনতে গেলে ঠগে। আর যাচাই বাছাই করে যদি কিনে, যা কিনে কিননের পরিপ্রেক্ষিতে প্রশান্তি হই, আনন্দ অনুভূতি হই, মনসংযোগ হই, শ্রদ্ধা উৎপন্ন হই। শ্রদ্ধাই তারাতি ওগাং,
ওগো শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। এখানে কি সমুদ্র আছে? এখানেও একটা সমুদ্র আছে। তার নাম কি? তার নাম হচ্ছে সংসার সমুদ্র। সংসার সমারাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ভীত হও না মানব। এই কাজ করতে গিয়ে যদি ভয় থাকতো, কাজটা সফল হতো না। এত বছর পরে ওই স্মৃতিটা এখানে সমুজ্জ্বল হিসাবে আমার আপনার দেখার সুযোগ হতো না। তাহলে সাহসও ছিল, সমালোচনাও ছিল, দৃঢ়তাও ছিল, মনোবলও ছিল, একাগ্রতাও ছিল, শ্রদ্ধা প্রবল ছিল। বিদায় হারিয়ে যাওয়া জিনিস আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। আজকে কথা বলছে নাকি বলছে না? অতীতের কথা স্মরণে জেগেছে নাকি জাগেনি? তো জায়গাটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? আমরা ছোটকালে একটা কথা পড়েছিলাম না, জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতে অপরে শেখাও। দেখছেন কি অপূর্ব কথা। জাগ্রত মানে ঘুম থেকে উঠা নয়, বসার থেকে দাঁড়ানো নয়। জাগ্রত মানে যেই বিষয়টা আপনি দেখছেন সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার নামটাই হচ্ছে জাগ্রত চেতনা। তাহলে ওই স্মৃতি দেখে কি হচ্ছে? ওই চেতনাটা আপনাকে সমৃদ্ধ করে দিয়েছে। তাহলে এটাকে শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ? এটা কল্যাণজনক নাকি অকল্যাণজনক? তাহলে আপনারা আমরা সেই কাজে ব্রতী হয়ে অংশগ্রহণকারী হয়ে কল্যাণ মিত্র হলাম। তা আজকে যার জন্ম জয়ন্তী, যে কোনো মায়ের গর্ভে সন্তানের আবির্ভাব শুভ সংবাদ নাকি অশুভ সংবাদ? তাহলে যে কোনো মায়ের গর্ভে সন্তানের আবির্ভাব অত্যন্ত শুভ, অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের। এইটা যদি বুঝতে পারেন তাহলে আজকে যে সন্তানের আজকে জন্মদিন, তিনি কে? তিনি শুধু বুদ্ধপুত্র না, তিনি একজন গুরু। গুরু কে? যিনি গুহ্য মন্ত্র শিষ্য তথা ভক্তদের কাছে জানিয়ে দেন। তাহলে তিনি গুরু হিসেবে কি শিক্ষা দিচ্ছেন? সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ। তাহলে মিথ্যা থাকলেও, ছলনা থাকলেও, কৌশলী হলেও আজকে কি বলছে? ওগুলি সরিয়ে দাও, সত্যকে আঁকড়িয়ে ধরো। তাহলে সত্যের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে গুরু অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন কিনা বলেন? তাহলে যিনি সত্য দেখান তিনি কি সদ্গুরু নাকি মিথ্যা গুরু? তাহলে সদ্গুরুর সন্নিধানে বীর্য লাভ হয়। বীর্য মানে কি? ক্ষমতার আস্ফালন নয়, ক্ষমতা দিয়ে অপরকে ঠকানো নয়, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা নয়। বীর্য ধারণ মানে কি? এই দৃঢ়তার মাধ্যমে প্রতিজ্ঞা গ্রহণ করে সংকল্পবদ্ধ হয়ে আমি গুরুর অধীত বিদ্যা অর্জন করব। তাহলে যোগ্য গুরুর যোগ্য শিষ্য নাকি শিষ্য নয়? যোগ্য গুরুর যোগ্য ভক্ত নাকি ভক্ত নয়? তাহলে সেই ভক্ত গুরুর শিক্ষায় সুশিক্ষিত হয়ে সত্য, সততা, সত্যনিষ্ঠ, সদ্ভাব, সৎ পরামর্শ, সৎ উপদেশ যদি প্রদান করেন তাহলে তিনি কোন শ্রেণীর গুরু? তিনি হচ্ছেন পর উপকারী গুরু, পথপ্রদর্শক গুরু। আর শ্রেষ্ঠ গুরুকে যিনি অনুশাসন করেন। কেন?
আপনি আর আমি সবসময় সৎ পথে থাকতে পারি না। গুরু সেটা বুঝতে পারে, অনুশাসন পূর্বক তাকে সৎ পথে নিয়ে আসার জন্য প্রয়োজনে কঠোরস্থ ধারণ করে। তখন সে শুধু কল্যাণ মিত্র গুরু নয়, পরম কল্যাণ মিত্র। তাহলে সেই গুরু পূজা উত্তম নাকি উত্তম নয়? সেই গুরু পূজা সার্থক নাকি ব্যর্থ? সেই গুরু পূজা আশীর্বাদ নাকি অভিশাপ? তাই সদ্গুরুর সন্নিধানে বীর্য লাভ হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা গুরু চিনতে ভুল করি, তাই আমরা পথভ্রষ্ট হই, ধর্ম অন্ধ হই, ইতেই জ্ঞান শূন্য হই, স্মৃতি বিভ্রম হয়, বুদ্ধিনাশ ঘটে। আমাদের শ্রাবক বুদ্ধ ভগবানকে অনেক সময় মহিলাদেরকে কড়া কথা বলেছেন, নরকে যাবি, নরকে যাবি। কেন বলতেন? কি কারণে বলতেন? বান্তের সাথে কোনো স্বার্থের সংঘাত আছে? পাওয়া নেওয়ার মধ্যে কোনো সমস্যা আছে? বলতেন এই জন্যই নারী হিসাবে জন্মগ্রহণ করেছে, অসহায়, অনিচ্ছে সত্ত্বে অনেক কিছু করতে হয়, মেনেও নিতে হয়। তাই তিনি সতর্ক করে দিচ্ছেন, সদা সর্বদা সৎ পথে চলার চেষ্টা করবে, গুরুগত প্রাণ হয়ে গুরু পূজা করবে, পঞ্চনীতি নিষ্ঠার সাথে পালন করবে, তোমার জীবন ধন্য হবে, সার্থক হবে। অনেকে বলে কি, হ্যাঁ হয়তো নারী জন্ম মানি ফাঁপি ফাঁপি। বিশাখা মল্লিকা দেবী কি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেন? এখন মহামায়া দেবী, তিনি যদি সিদ্ধার্থকে জন্ম না দিতেন, আমরা বুদ্ধ পেতাম কোথায়? তাহলে পুরুষ মাঝে মাঝে হয়ে যায় উরুষ, রাতিয়া হরায় কন। এখন তো মা হচ্ছে মাটি, মাটির উর্বরতা শক্তি না থাকলে পুরুষ মানে বীজ গজাবে, অভিবৃদ্ধি হবে। রস কে দেয়? মা। মাটি যেমন রস বীজকে দিয়ে বৃক্ষে রূপান্তরিত করে, তাহলে মা দুগ্ধ দিয়ে আমার আপনার জীবন দান করেছে। তাহলে নারী জন্ম কি বৃথা জন্ম? বুদ্ধের সময়ে 80 জন যেমন থেরো বা মস্তবীরের কথা আছে, 80 জন থেরির কথা আছে না? তারা যেমন ধ্যান সমাধিতে উন্নত, নারীরও ধ্যান সমাধিতে উন্নত ছিলেন। মায়ের মতো মা হইলে কত ছেলে ভবে মিলে, বল না? ছোট মা, বড় মা, মেজো মা, পিসিমা, তাহলে মায়ের মর্যাদা এসেছে কিনা বলেন? আর পুরুষের মতো পুরুষ হলে ছোট বাবা, মেজো বাবা, বড় বাবা, বলো না, ইত্যাদি ইত্যাদি সম্মানিত। আজকে যার জন্মজয়ন্তী, তাহলে আজকে তার গর্ভধারিণী মা বুদ্ধপুত্রের মা কিনা বলেন? বলেন না, সঙ্গমাতা কিনা বলেন? রত্নগর্ভা কিনা বলেন? সার্থক এবং পরিপূর্ণ দৈন্য মা কিনা বলেন? পুণ্যশীলা মা কিনা বলেন? তাহলে ওনার মা যদি এরকম হতে পারে, ওনার বাবাটা কিরকম? গর্বিত পিতা। কারণ ওনাকে স্মরণ করতে গিয়ে, ওনার গুণ কীর্তন করতে গিয়ে মা বাবা বাদ দিয়ে হবে? এমনকি ভাই বোন যারা আছে, ও মামা, হ্যাঁ অমুক বান তো ওনার দাদা, ওনার অমুক বান তো ওনার মামা, বল এখন। তাহলে গা শিহরে উঠে কিনা বলেন? রোমাঞ্চিত হয় কিনা বলেন? সেটা দুর্বলতার লক্ষণ নয়, সবলতার লক্ষণ, অহংকার করার লক্ষণ, গৌরব করার লক্ষণ।
তাই আপনারা যদি প্রতিটি মা বাবা এক একটা পুত্রকে যদি বুদ্ধ শাসনে দেন, তাহলে সঙ্ঘের মাথা হিসাবে আপনি স্বীকৃতি পাবেন, সঙ্ঘের বাবা হিসাবে স্বীকৃতি পাবেন। আজকে বনবান্তে কোথায় ছিল বলেন, এখন কোথায় উঠে এসেছে? আজকে তাকে ভিত্তি করে ভারত বাংলা উপমহাদেশে কি জয় জয়কার হচ্ছে না? এখন জীবিত বনবান্তের চেয়ে পরিনির্বাণ প্রাপ্ত বনবান্ত অনেক বড় হয়েছে কিনা বলেন? কারণ তিনি বিশ্ব শান্তি প্যাগোডা স্বপ্ন দেখেছে, কিন্তু বাস্তবে দেখে যেতে পারেনি বলেন এখন। তাহলে সেই বিশ্ব শান্তি প্যাগোডার গর্বিত ইতিহাসের সাথে বনবান্তে কি হয়ে গেল? হ্যাঁ, আর একটা নব অধ্যায় সৃষ্টি করলো। তাহলে এটা যদি বুঝতে পারেন, কেন আমরা ওইখানে আর্থিক কায়িক মানসিক সহযোগিতা করব না? এই সুযোগ কে করে দিয়েছে সেটা বলেন না? তিনি আমাদের কল্যাণ মিত্র না? তাই এই যে আজকে বুদ্ধপুত্র এখানে যদি না আসতো, লালে লাল হয়ে গেছে বলেন এখন। ওরা কি বুগি নাকি ত্যাগী? নিরহংকারী নাকি অহংকারী? নিরভিমানী নাকি নিরভিমানী নয়? লোভ দেশ মোহ ক্ষয়কারী নাকি লোভ দেশ মোহের অভিবৃদ্ধিকারী বলেন? তাহলে এরা যদি নাচতো, আমরা যদি নাচতাম, এই মণ্ডপ পুণ্যতীর্থে পরিণত হতো না। আর পুণ্যার্থী ভক্তগণ এই পুণ্যপুরুষদের পূজা না করলে পূজা কি যথার্থ হবে? এই পূজার মাধ্যমে আশীর্বাদ নাকি অভিশাপ? তো সেটা কেন আমরা বুঝতে চাই না? তাহলে আজকে দেখেন এই পরিবেশটা, এরকম পুণ্যময় পরিবেশ আমি কি উপমা দিয়েছি জানেন? সেদিন শহরে আজকে যদি প্রাকৃতিক বিপর্যয়ে যদি আমরা সবার মৃত্যু হয়, সরকারি বেসরকারি লোক আসবে কিনা বলেন? এই দৃশ্য দেখে কি বলবে? ও বাবা, ওরা এইভাবে কেন বসেছে? আর এরা কে? ও বাবা, এরা তো ভাঙতে পুণ্যপুরুষ। আরে ওরা মারা গেলেও তো সার্থক। নিশ্চয় গুরু দর্শনে এসেছে, গুরু পূজা করতেছে বল না। আর পাশাপাশি আর একটা বিল্ডিং এ যদি বিল্ডিং ব্যাগে মারা যায়, তখন লোকে কি মন্তব্য করে? ও বাবা, এত বিল্ডিং এর মালিক, গাড়ি বাড়ির মালিক কিছুই তো করতে পারলো না, কিছুই তো নিয়ে যেতে পারলো না। তাহলে তারা স্মরণীয় নাকি আপনারা স্মরণীয় বলেন এখন? আপনারা ইতিহাসের অধ্যায় নাকি ওনারা ইতিহাসের অধ্যায়? তো সুযোগ যে আমাদের মধ্যে নেই সেটা বলা যাবে না। সুযোগ আছে, সবাই কিন্তু সদ্ব্যবহার করতে জানে না। আজকে কিন্তু আমি মনে করি ভদ্রজিৎ, হ্যাঁ, এমন একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে বলো না, তার লাভের চেয়ে আমাদের লাভ বেশি হয়েছে। কেন? সে যদি উদ্যোগী না হতো, আপনাদেরকে সহযোগী হিসাবে আহ্বান না জানাতো, তাহলে আপনারা এই কাজে ব্রতী হতেন না, আমরাও এখানে কিছু কথা বলার সুযোগ পেতাম না। তাহলে তিনি কত ভাগ্যবান, কত পুণ্যবান পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তো তোর জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। চলুন না একটু পরস্পরের মধ্যে একটু আন্তরিক হওয়ার চেষ্টা করি। চলুন না একটু পরস্পরের মধ্যে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করি। চলুন না একটু পরস্পরের মধ্যে মিলনের মধ্যে দিয়ে যারা অগ্রজ, বয়োজ্যেষ্ঠ, পূজনীয়, তাদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। চলুন না একটু যারা ছোট বড়, যারা বয়োকনিষ্ঠ, তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে স্বাগত জানানোর চেষ্টা করি। তাহলে পরিবেশটা মানবিক কিনা বলেন, কল্যাণকামী কিনা বলেন? যারা কল্যাণকামী তারা সুখময় জীবন যাপন করে। যারা কল্যাণকামী ব্রতী হয়, তারা শান্তির পরিবেশ সৃষ্টি করে। তা আজকে এটা কি শান্তির পরিবেশ নাকি অশান্তির পরিবেশ বল না? তাহলে আমি আর আপনি যদি সেটাকে অনুধ্যান অনুশীলন করতে না পারি, তাহলে আমার অর্জনটাও হবে না, জীবনটা ধন্যও হবে না, এবং পূর্ণতা আসবে না। তাহলে
আর্য শ্রাবক বনমান্তে আমাদেরকে কি দেখিয়ে দিয়ে গেছেন একটা জীবন দিয়ে বলেন? তিনি এককভাবে যদি এত কিছু করতে পারে, আর আমরা সামগ্রিকভাবে কেন করতে পারছি না? আমরা সরাসরি পরসমালোচনা করি, কিন্তু আত্মসমালোচনা করি না। আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি কি করলাম, আমার পরিবারের জন্য কি চিন্তা করলাম, আমার আত্মীয় প্রতিবেশীর জন্য কি চিন্তা করলাম, এই ভাবটা যদি আসে, তাহলে আজকের জন্য পরিষ্কার মনের মানুষ কিনা বলেন, শুদ্ধ মনের মানুষ কিনা বলেন। তাই ভুবনাজে রেখে অপূর্ব একটা কথা বলেছেন, আমি একজন সুন্দর মানুষ চাই যার মন সুন্দর হয়। আমি একজন ভালো মানুষ চাই যার মন ভালো হয়। আসলে কি এই কথাগুলো কি তার কথা, নাকি মহামানব তথাগত বুদ্ধের কথা? বুদ্ধ ধর্মপদের যমকবজ্ঞের প্রথম দুটো শ্লোকে বলেছেন কি, মনোভুবঙ্গমা ধাম্মা, মানুষ একটা মনোমায়া। আপনি নিজের মন আজকে আগে পরিষ্কার করেন। মানুষ মনেতে শুদ্ধ, মনেতে অশুদ্ধ, মনেতে জ্ঞানী, মনেতে অজ্ঞানী। আর অশুদ্ধ মন ভালো কাজে জড়িত হয় না, আর শুদ্ধ মন ভালো কাজে জড়িত হয়ে সত্য সুন্দরের যখন পূজারী হবেন, তখন আন্তরিকতা, আত্মবিশ্বাস, শ্রদ্ধাবোধ স্বাভাবিক নিয়মে এসে যাবে। তাই আমি আমার কথা আর না বাড়িয়ে কি দম বইতেন বাড়ি, এগুলি আমাদেরকে চিনতে হবে। এই যে আজকে ওনাকে দেখেন, উনি অত্যন্ত শান্ত, অত্যন্ত দান্ত, অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভদ্র। আমার এক ভাই বলেছেন উনি কম কথা বলেন, বলেছেন। তো যিনি কম কথা বলেন তিনি কি? কম কথা যিনি বলেন বুদ্ধের পরিভাষায় কি? যিনি বাক্য সংযত, তাকে বলা হয় সাধু বাবা, সাধু মা, বলেন। তো সাধু গুরু কিনা বলেন, হ্যাঁ? আর যিনি কায় সংযত, ওই দেখুন না আত্মা, হ্যাঁ না জিওরে কি বাবাজি তিবার হর থেকে সাধু মা সাধু বাবা, দেখুন না। আর মন ওই যে ক্যামেরা তোলার দিকে রাখি, কেতন কেজার বিচলিত, কিন্তু ইবার মন না এক জায়গা। তো যারা মনসংযত তারা কি সাধু মা সাধু বাবা। আর যারা ইন্দ্রিয় সংযত, আরো অনেক কথা আছে বলা যাবে না, তারা কি? হ্যাঁ, তারা সাধু মা সাধু বাবা। এবং যিনি বা যারা সর্ব ইন্দ্রিয়কে সংযত করতে পারেন, তারা সব বা দুঃখ বিনাশান, সমস্ত দুঃখ তো বিমুক্ত হন। তাহলে বনমান্তে সেভাবে বিমুক্ত পুরুষ কিনা বলেন? তাহলে বনমান্তের আজকের যিনি শিষ্য, প্রধান শিষ্য, কেমন তিনি সেই সাধনা নিমগ্ন কিনা বলেন? তো তাকে পূজা না করে কাকে পূজা করবেন বলেন আপনি? তাহলে এটা যদি বুঝতে পারেন, যোগ্য গুরুর যোগ্য ভক্ত হিসাবে, যোগ্য শিষ্য হিসাবে যোগ্য পূজা যদি দিতে পারেন, পূজার ফল বিতা যায় নাকি সফল হয়? আজকে সফল নাকি সফল হয়নি? আশা পূরণ হয়েছে নাকি হয়নি? অতৃপ্ত মন তৃপ্তি হয়েছে নাকি হয়নি? অসুখী মন সুখী হয়েছে কিনা? অশান্ত মন শান্ত হয়েছে কিনা বলেন? তাহলে এটাকে যদি পারিবারিকভাবে প্রয়োগ ঘটাতে পারেন, তাহলে জীবন সার্থক এবং পরিপূর্ণ হবে। তাই আমি আমার কথা না বাড়িয়ে, কেন ওই বাম হাতের উপর ডান হাত রাখতে বললাম, মেরুদণ্ড সোজা করতে বললাম, একটু করে বলে দিচ্ছি। যিনি বা যারা নাকি এই বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে, তারা শ্বাস রোগে বেশি কষ্ট পায় না। কেন? মেরুদণ্ড সোজা থাকলে শ্বাসটা স্বাভাবিকভাবে প্রবেশ করে, আবার শ্বাসটা স্বাভাবিকভাবে বের হয়, হয় কিনা বলেন? তাহলে শ্বাস নিতেও কষ্ট নেই, বের করতেও কষ্ট নেই। মাঝে মাঝে শ্বাস যদি বের করে যদি ঢুকাতে না পারি, তখন দম জারবে কিনা হন, বাঁচিও মজ্জন, মরিও মজ্জন, হয় কিনা হন? হ্যাঁ, তাহলে আবার ঢুকায় নিতে তো বাইর করি না পারি, একটা দম বন্ধ হইবার সম্ভাবনা আছে কিনা হন। কিন্তু গভীর তত্ত্ব কি? শ্বাস উঠছে মানে কি? আমার জন্ম হচ্ছে। কি গভীর তত্ত্ব! কিসের মাধ্যমে কি ঢুকিয়ে দিল?
শ্বাস উঠছে মানে কি আমার নতুন জন্ম লাভ। তো জন্ম হলে কি হয়? আয়ুষ্মান বিজ্ঞান লাভ হয়, আরো ইত্যাদি ইত্যাদি। আর বের হয়ে যাওয়া মানে কি যে কোনো মুহূর্তে মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে শ্বাস প্রশ্বাস মানে কি জন্ম মৃত্যুর খেলা। দেখো না, জন্ম মৃত্যুর খেলা। এই জন্ম মৃত্যুকে দর্শন করার জন্য শ্বাস উঠছে পড়ছে, বলে না, এটাকে যদি আপনি গভীর থেকে গভীরে যদি অন্তর্দৃষ্টি দেখতে পান, তাহলে শ্বাস কিভাবে ঢুকছে কিভাবে বের হচ্ছে আপনি বলতে পারবেন। আর যিনি বা যারা লেখাপড়া করেন, এই স্থির মন নিয়ে যদি লেখাপড়া করে, গুড বয় গুড গার্ল হবে। আর বাইক থেকে এসে লেখাপড়া করলে এনে ফরেন এনে জুড়েন, তো যুদ্ধ যায় কি ফরন না হয়তো ফরিদ, কিন্তু পরীক্ষার রেজাল্ট হয়ে দেখি ফক্কা আর আরেকজন হয়ে গেছে ছক্কা। আর যারা লেখাপড়ার মতো লেখাপড়া করিবে কিন্তু ইগো হাতে আছে, পাশে নড়াইবে, পাশে রাখু আগামী এল পরীক্ষা এলো মানে ইয়া বাজ্যি মোবাইল বাজ্যি, মোবাইল নদরি আর উপায় নেই। যে ধৈর্য কি হইও এলো, তার মানে পড়ালেখা তুন গেল, তার মানে তুন উড়ে গিয়ে গই আবার যেতে হইতো গিয়ে আর মন বইয়ে দেখুন না হন তেহতালায় বইম পড়িব, বই নিয়ে চিত্ত অম পড়িব, দমি চিত্ত অম পড়িব, সংযত চিত্ত অম পড়িব, অন্তর্মুখী অম পড়িব, এক জ্ঞান এক চিত্ত হইব। তখন জ্ঞানের স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মরণ শক্তি বেড়ে গেলে হ্যাঁ গুড বয় গুড গার্ল পাইবেন, নইলে ওই তো নয় ওই তো নয়। আবার ধ্যান করতে যায়নি, পড়লে কি হম পরে সবাই সুখী হোক, আসলে মনে প্রাণে সবাই সুখী হোক হইতারি না, আত তো মনে নয়। কঠিন পরীক্ষা, এদিন একজনেরও হয়নি আমাসি 5 মিনিট এখানে সবাই সুখী হোক না, এবার আর বউ আর হওয়া ব্যতীত সবাই সুখী হোক। তার মানে বউ বা মানে কি বউ নয় বোমা, মানে গড়া তাই সে বলছে তো ফাটাই দে তেহতালা হতে সবাই মঙ্গল সুখ কামনা করি, তেলিও ওই বউর ওই ফুয়ার মঙ্গল সুখ কামনা করি নেবাই তা হয়তো আমার সে ঠিক কইও তো তুমি যাতে তার ভালো না বাসো এখন তার মূর্তি না দেরি, কিন্তু ফরক্ষণে আবার হতজ্ঞ হইও দে আর যা ফুয়া এবং বউ ব্যতীত সবাই সুখী হোক, সবাই হইও দে বউ ফুয়া বাদ হয়েছে না কয়টা বাজ্যেরা বাজ্যে কন্য বাড়ে দি বুঝি না বাড়ে দি তে দুর্মুক্তি ভাবনা করি দেওয়া কর না দেখো তারা বাগাবাগি। তারপরে চিন্তা করম পড়িব দে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা করিতে নারা এই যে জানি বেয়া বসে দেই হয়েছে তখনও কথা হন না, এবারে জিজ্ঞা হইবে ঠেলিলেও ঠেলের ঠানিলেও ঠানের, হ্যাঁ এই বেয়ানে সোয়াইন দিতে দিতে তো কত বাদ দেয় কত লইব তো ক্ষমা করতে করে ক্ষমা